টানা 12 দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু, যুদ্ধবিরতি লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পের। লক্ষ্য পূরণের পরই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল, নেতানিয়াহু সরকারের বিবৃতি। ইরানের হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, দাবি হোয়াইট হাউসের। ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার, যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই তেহরানে বিমান হামলা ইসরায়েলের। ইরানের এক পরমাণু বিজ্ঞানী নিহত, পাল্টা জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, দাবি তেল আবিবের। বীরশেবা শহরে 4 ইসরায়েলি নিহত, উস্কানি দিলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। ইরানে মোসাদের আরও 6 গুপ্তচর গ্রেপ্তার, গাজায় ও যুদ্ধবিরতির দাবি ইসরায়েলের বিরোধী দলগুলোর। উপত্যকায় থামছে না ইসরায়েলি হামলা, আরও 43 ফিলিস্তিনি নিহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি সুচিতা কুণ্ডু আছি আপনাদের সাথে। টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছেন। ইরান ও ইসরায়েল দুদেশেই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের কাছে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার অনুরোধ করেন। সেই ধারাবাহিকতায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি সোমবার ইরানকে সম্মত করান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার জন্য ইরান ও ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলার মধ্য দিয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্বিমুখী হুমকি দূর করেছে। ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্ব ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে, দেশটির গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে। এদিকে আমেরিকার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলে হামলা চালানো বন্ধ করবে। এই শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আর ইরানি নেতাদের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছে কাতার। এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমিরকে জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তেহরানকে রাজি করাতে তার সহায়তা চান। ট্রাম্পের এই অনুরোধেই ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফোন আলাপ করেন কাতারের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির মধ্যেই রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোরে হামলা করেছে ইসরায়েল। ইরানের তাসনিম সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি জানায়, তেহরানের উপকণ্ঠে মেহরান আর ডিস্ট্রিক্ট 6 এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তারপরে তেহরানে হামলা করা হয়। এদিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তার নাম সেদিক সাবের। তেহরানের শহরতলির ফেরদৌসি ও ভালিয়াসর এলাকার প্রধান সড়কের পাশে বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়। ইরানের প্রেস টিভির বরাতে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে যুদ্ধবিরতির পরই রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এমন অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই সব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির পরই রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এমন অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। বীরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভিডিও ফুটেজ নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। তবে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আব্দুর রহিম মুসাবি দাবি করেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছিল, যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েলে হামলা করেছে বলে যে খবরটি প্রকাশ হয়েছে তা পুরোপুরি মিথ্যা। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 4 জনে পৌঁছেছে। অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী কর্মকর্তার বরাতে ইসরায়েলের চ্যানেল 14 এ খবর জানিয়েছে। এর আগে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছিল 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আলুদেইদ বিমান ঘাঁটিতে হামলা করা হয়েছে। আবারও উস্কানি দিলে হামলা করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে আরাকচি আরও বলেন, ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানো হয়েছে। ইরানের হামাদানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 6 গুপ্তচরকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বিশ্বাসঘাতক। তাদেরকে রাজান্ত, নাহাবান্ত এবং হামাদান শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গেল 20 জুন তেহরান ও তেল আবিবের সংঘাত চলাকালে মোসাদের সঙ্গে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু দীর্ঘ 20 মাসের বেশি সময় ধরে গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। এ অবস্থায় গাজাকে যুদ্ধবিরতির আওতায় এনে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলি পরিবার ও বিরোধী দলগুলো নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই আহ্বান জানিয়েছে ইসরায়েলের ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান এবং ইসরায়েলি পার্লামেন্টের ন্যাসেরে বিরোধী দলীয় নেতা ও ইয়েস আদিত পার্টির প্রধান ইয়াইর লাপিদ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 43 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় তারা নিহত হন। তাদের মধ্যে 20 জন ত্রাণের খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। সবশেষ হিসাব অনুযায়ী গেল 20 মাস ধরে চলা এই যুদ্ধে 56,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য ও পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গে থাকুন।